আচ্ছা, বাস্তবতার নিয়মকানুনগুলো কি আসলেই ততটা সহজ যতটা আমরা মনে করি? বিজ্ঞানের গভীরে এমন কিছু ধাঁধা লুকিয়ে আছে যা আমাদের সাধারণ চিন্তাভাবনাকে পুরোপুরি নাড়িয়ে দেয়। আজ আমরা ঠিক তেমনই এক অদ্ভুত রহস্যের জগতে ঢুকব, যার নাম শ্রোডিঙ্গারের বিড়াল। প্রশ্নটা শুনলে কেমন যেন অদ্ভুত লাগে, তাই না? একটা বিড়াল কি একই সাথে বেঁচেও থাকতে পারে, আবার মরেও যেতে পারে, দুটোই একসাথে? যদি এটা অসম্ভব মনে হয়, তাহলে কোয়ান্টাম মেকানিক্সের আজব দুনিয়ায় আপনাদের স্বাগতম। চলুন তাহলে এই বিখ্যাত জীবন্ত মৃত বিড়ালের রহস্যটাটি সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। এই সেই বিড়াল যা আমাদের পরিচিত জগতের সব নিয়মকে যেন চ্যালেঞ্জ করে বসে আছে। এই যে অবিশ্বাস্য একটা থট এক্সপেরিমেন্ট বা চিন্তার পরীক্ষা, এটা এসেছিল পদার্থবিজ্ঞানী আরউইন শ্রোডিঞ্জারের মাথা থেকে। কিন্তু তিনি কি সত্যিই একটা বিড়ালকে নিয়ে এমন ভয়ঙ্কর কিছু করতে চেয়েছিলেন? চলুন ধাপে ধাপে এর পেছনের আসল উদ্দেশ্যটা খুঁজে বের করি। তো চলুন আগে দেখে নিই ওই রহস্যময় বাক্সটার ভেতরে আসলে কিটি রাখা হয়েছিল। ভাবুন, একটা সম্পূর্ণ বন্ধ স্টিলের বাক্স, ভেতরে একটা জ্যান্ত বিড়াল, তার সাথে রাখা আছে একটা মাত্র তেজস্ক্রিয় পরমাণু। এখন এই পরমাণুর একটা বিশেষত্ব আছে, এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। ধরুন 1 ঘন্টায় এর ভেঙে যাওয়ার সম্ভাবনা 50-50। আর যদি পরমাণুটা ভাঙে, তাহলে একটা সেন্সর, যার নাম গাইগার কাউন্টার, সেটা ধরে ফেলবে। আর ওটা চালু হওয়ার সাথে সাথেই একটা হাতুড়ি সোজা গিয়ে ভাঙবে একটা বিষের বোতল। মানে সব মিলিয়ে একটা সাংঘাতিক কিন্তু নিখুঁত ব্যবস্থা। আমাদের সাধারণ বুদ্ধি কি বলে? এখানে তো মাত্র দুটোই ঘটনা ঘটতে পারে। হয় পরমাণুটা ভাঙবে, বিষ ছড়াবে আর বিড়ালটা মারা যাবে, অথবা পরমাণুটা ভাঙবে না আর বিড়ালটা দিব্যি বেঁচে থাকবে। খুব সোজা হিসেব, তাই না? কিন্তু কোয়ান্টাম ফিজিক্সে দুনিয়ায় হিসাবটা এত সোজাও না। আর এখানেই আসছে কোয়ান্টাম জগতের সবচাইতে অদ্ভুত একটা নিয়ম। এর নাম হল সুপারপোজিশন। এই নিয়মটাই পুরো গল্পটাকে ঘুরিয়ে দেবে। সুপারপোজিশন ব্যাপারটা কি? ধরুন একটা কয়েনকে শূন্যে ঘুরিয়ে দেওয়া হলো। যতক্ষণ ওটা ঘুরছে ততক্ষণ কিন্তু ওটা হেডও না, টেলও না, বরং বলা যায় ওটা একই সাথে হেড এবং টেল দুটোই। মাটিতে পড়ার পরই কেবল এর একটা নির্দিষ্ট অবস্থা ঠিক হয়। কোয়ান্টাম কণার ব্যাপারটাও ঠিক এমনই। যতক্ষণ না ওটাকে মাপা বা দেখা হচ্ছে, ওটা তার সম্ভাব্য সব অবস্থাতেই একসাথে বিরাজ করে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো বাক্সটা বন্ধ থাকা অবস্থায় ওই তেজস্ক্রিয় পরমাণুটা একই সাথে ভেঙে গেছে, আবার ভাঙেনি। দুটো অবস্থাই একসাথে সত্যি। আর যেহেতু বিড়ালের বেঁচে থাকা বা মরে যাওয়াটা পুরোপুরি ওই পরমাণুর ওপর নির্ভর করছে, তার মানে দাঁড়ায় বিড়ালটাও একই সাথে জীবিত এবং মৃত। তাহলে দেখুন, দুটো জগতের মধ্যে কি বিশাল পার্থক্য। আমাদের চেনা পৃথিবীতে একটা জিনিস হয় এটা, না হলে ওটা। বিড়ালটা হয় বেঁচে থাকবে, নয়তো মরে যাবে, যে কোনো একটা। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম বলছে না, বাক্সটা বন্ধ থাকা অবস্থায় দুটো অবস্থাই একসাথে সত্যি। বিড়ালটা জীবিত এবং মৃত একই সাথে, যেন দুটো বাস্তবতা মিলেমিশে একাকার। তাহলে এই অদ্ভুত দশা থেকে বেরোনোর উপায় কি? কিভাবে বাস্তবতা একটা মাত্র রূপ নেয়? এর উত্তরটা লুকিয়ে আছে খুব সাধারণ একটা কাজের মধ্যে: পর্যবেক্ষণ। কিন্তু প্রশ্নটা হলো, ঠিক কোন মুহূর্তে এই সুপারপোজিশনটা ভেঙে যায়? কখন প্রকৃতি বাধ্য হয় যে কোনো একটা সিদ্ধান্ত নিতে? উত্তরটা অবিশ্বাস্য রকম সহজ। ঠিক সেই মুহূর্তে যখন আমরা ওটাকে পর্যবেক্ষণ করি, অর্থাৎ যেই মুহূর্তে বাক্সটা খুলে ভেতরে টাকানো হবে, ঠিক সেই মুহূর্তে প্রকৃতি যেন একটা পক্ষ বেছে নিতে বাধ্য হয়, আর তখনই বাস্তবতা নির্ধারিত হয়ে যায়। মানে বাক্সটা খোলার কাজটাই কোয়ান্টাম জগতের ওই সম্ভাবনার জগৎটাকে ভেঙে একটা বাস্তবতায় নিয়ে আসে। তখন বিড়ালটাকে হয় 100% জীবিত অথবা 100% মৃত অবস্থায় পাওয়া যাবে। এটা কোনো জম্বি বিড়াল না, বরং এটা এমন একটা সিস্টেম যা আমাদের দেখার ফলেই একটা নির্দিষ্ট রূপ নেয়। কিন্তু শ্রোডিঞ্জার কেন এমন একটা অদ্ভুত, এমনকি নিষ্ঠুর একটা পরীক্ষার কথা ভাবলেন? তার আসল উদ্দেশ্যটা কি ছিল? তিনি কি সত্যি বিড়াল নিয়ে এমন পরীক্ষা করতে চেয়েছিলেন? একদমই না।
সত্যি বলতে কি, শোডিঞ্জার এই পরীক্ষাটা ডিজাইন করেছিলেন কোয়ান্টাম মেকানিক্সের একটা বিশেষ ব্যাখ্যাকে ব্যঙ্গ করার জন্য। তিনি দেখাতে চেয়েছিলেন যে পরমাণুর জগতের অদ্ভুত নিয়মগুলোকে যদি আমাদের সাধারণ বড় আকারের জগতে টেনে আনা হয়, তাহলে কতটা হাস্যকর আর অযৌক্তিক পরিস্থিতি তৈরি হতে পারে। এটা ছিল তার একটা স্যাটায়ার। তাহলে চলুন এই পুরো মাথা ঘুরিয়ে দেওয়া আলোচনা থেকে আমরা কি পেলাম একবার দেখে নিই। প্রথমত, কোয়ান্টাম জগৎ আর আমাদের প্রতিদিনের জগৎ দুটো আলাদা নিয়মে চলে। দ্বিতীয়ত, যতক্ষণ কোনো কোয়ান্টাম সিস্টেমকে মাপা না হচ্ছে, তার একাধিক অবস্থা একই সাথে সত্যি হতে পারে। আর সবশেষে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের পর্যবেক্ষণই বাস্তবতাকে একটা নির্দিষ্ট রূপ দিতে পারে। এই সব কিছু শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। আমরা যা দেখি সেটাই কি একমাত্র সত্যি, নাকি আমাদের দেখার কারণেই কোনো কিছু সত্য হয়ে ওঠে? ভাবার মতো একটা বিষয়, তাই না?